আসসালামু আলাইকুম। আমি ফারিহা তাসনিম। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে খুবই মজার একটা রেসিপি দেখাবো, যেটা হচ্ছে সমোসা। তো আমি সমোসাটা এক্স্যাক্ট সমোসার নিয়মে বানাবো না, একটু ডিফারেন্টলি বানাবো, যেটা আমার রেসিপি। আর এই সমোসাটা খেতে খুবই মজা লাগে, অ্যান্ড আমরা বাঙালি হিসেবে কিন্তু সবাই এটা অনেক পছন্দ করি, এবং বাইরের দেশেও সবাই কিন্তু এটা ট্রাই করে। তো আমার এই ছোট্ট রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। একদমই ঝামেলাবিহীন, খুব সহজ একটা রেসিপি। প্রথমেই আমি 4টে আলু সিদ্ধ করে সেটাকে স্ম্যাশড করে নিয়েছি। দেন এরপর একটা ফ্রাই প্যানে আমি একটু তেল দিয়েছি। তেলের উপরে আমি দিয়ে দিচ্ছি কিছু কুচি করা পেঁয়াজ। পেঁয়াজের সাথে আমি দিয়ে দিব একটু রসুন দিলাম, তারপর একটু লবণ দিব। এরপর আমি একে একে আদা, রসুন, জিরা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমরা একটু ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর আমি আমার 4টা স্ম্যাশড করা আলুটাকে দিয়ে দিলাম। এরপরে আমি আরও 4 পিস মাংস উঠিয়ে রেখেছিলাম, রান্না করা মাংস। সেই 4 পিস মাংসটাকে আমি ছোট ছোট মাংসটাকে ছেড়িয়ে রেখেছিলাম, ছেড়ে ঝুরা ঝুরা মাংসটাকে সেটার ভিতর দিয়ে দিলাম, এবং এটা আমি ভালো মতো নেড়ে নামিয়ে রাখলাম, ঠিক যেরকমটা আমি আমার পুর হিসেবে ব্যবহার করতে চাই। পুর হয়ে গেলে এবার আমরা ময়দার একটা খামির তৈরি করব। তো আমি পরিমাণ মতো কিছু ময়দা নিয়েছি। এরপর আমি এটার মধ্যে একটু লবণ দিব। এরপর এটার মধ্যে আমি একটু তেল দিব, যাতে আমি এটার খামিরটা বানাতে পারি। এবং যতটুকু প্রয়োজন পানি দিয়ে এটার একটা সুন্দর একটা খামির আমি তৈরি করে নিব হাতে করে। এরপর সেখান থেকে, সেই খামির থেকে আমি ছোট ছোট গোল্লা নিয়ে এটাকে আমি একটা ডাম্বেল আকারে বেলবো। সো এই ডাম্বেল আকারটাকে বলে হচ্ছে ডিম্বাকৃতি, অনেকটা হচ্ছে লম্বা টাইপের। তো এই শেপটা করলে, এই শেপে যদি আপনি রুটি বেলেন, তাহলে আপনি এটাকে সুন্দর একটা সমুচার মতো শেপ দিতে পারবেন। ডাম্বেল আকার তৈরি করার পরে আমি মাঝখান দিয়ে কেটে নিব। কেটে আমি যেভাবে ক্যামেরায় দেখাচ্ছি, ঠিক ভিডিওতে দেখাচ্ছি, ঠিক সেরকম করে আপনি এটাকে সমুচার একটা শেপ দিবেন। এবং আমি এটা খুবই ইজিলি বানাচ্ছি। আমি কিন্তু কোনো ওয়াটার নিয়ে, পানি নিয়ে হচ্ছে এটাকে সিল করি নাই। আমি এটা হাত দিয়ে সিল করে নিচ্ছি, কারণ এটা আমি বললাম এটা ইজি রেসিপি। আমি খুবই সহজে সিম্পলি বানাবো, খুব খুব অনেক কিছু নিয়ে কষ্ট কষ্ট করে বানাবো না। বিকজ একটা মজার রেসিপি বা একটা সহজ রেসিপিকে যত সহজে আমরা রান্না করতে পারবো, বানাতে পারবো, আমাদের জন্য তত বেশি সহজ হবে। এরপর একে একে আমি সবগুলো খুব সুন্দর করে সবগুলো সমোচা বানিয়ে নিব। এরপর একটা কড়াইয়ে আমি তেল নিয়েছি, তেলটাকে আমি গরম করেছি, এবং আমি এটাকে খুব বেশি গরম করি নাই, আবার খুব বেশি ঠান্ডাও এটা না, যাতে হচ্ছে আমি একটা পারফেক্ট টেম্পারেচার এটাকে ফ্রাই করতে পারি। এরপর আমি আমার সমোসাগুলোকে একে একে ডুবো তেলে সবগুলোকে ভেজে নিব, এবং আমি এটাকে হালকা ব্রাউন কালারের রেখেছি। এটাকে খুব বেশি ভাজি নাই, আবার খুব কমও ভাজি নাই, একটা পারফেক্ট ব্রাউনিশ সমোসার কালার এসেছে, দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর, খুবই সুন্দর। এবং এটাকে আমি সোজা সোজা করে রেখেছি। এখন দেখতে মনে হচ্ছে যে এটা এক ব্যাচ আর্মি সমোসার আর্মি। সো খুবই সুন্দর, খুবই সহজ, অ্যান্ড খুবই ইজি রেসিপি, খুব ঝামেলাবিহীন, একদম ঝামেলাবিহীন, ঝামেলা ছাড়াই আপনি খুব ইজিলি বানিয়ে ফেলতে পারবেন বাসার ছোট্ট ছোট উপকরণ দিয়ে। এবং খুব খুব নিয়মতান্ত্রিকভাবে বানাতে হবে এরকমটা না। ইউ ক্যান এনজয় ইউর স্ন্যাক উইদাউট ওয়ার্কিং হার্ড। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।